এই কচু শাকগুলো আমার মেয়ের খুবই পছন্দ। কয়দিন ধরে ভাবছিলাম রান্না করে দিব, বৃষ্টির কারণে পানি জমে গেছে, তাই তোলা হচ্ছে না। তো আজকে ফাইনালি চলে আসলাম কচু শাক তুলতে। আর আমার বাড়ির আঙিনায় কিন্তু এই শাকগুলা সবসময় হয়ে থাকে। আমি মাঝে মধ্যে এখান থেকে শাক উঠিয়ে রান্না করি। আপনারা কিন্তু আবার বাজে কমেন্ট করেন না, এই জায়গাটা কিন্তু অনেক ভালো একটা জায়গা। এই তো শাক উঠিয়ে নিয়ে আসলাম, এখন শাকগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে কেটে নিব। শাকগুলো তো উঠিয়ে নিয়ে আসলাম, এখন ভাবতেছি কি দিয়ে রান্না করব। সব সময় তো মাছ দিয়ে শুটকি দিয়ে রান্না করি, আজকে ভাবছি অন্যরকম কিছু রান্না করব। ভাবছি মসুর ডাল দিয়ে কচু শাকের গাটি করব। আসলে তেমন ভাবে আমি কোনো সময় রান্না করি নাই, প্রথমবার রান্না করব, জানি না কেমন হবে। তো যাই হোক, কচু শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম, সাথে নিয়ে নিলাম 1 বাটি মসুর ডাল। এখন চুলায় একটা কড়াই বসিয়ে কচু শাকগুলো দিয়ে দিব, সাথে দিয়ে দিব মসুর ডাল, দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। দেখতে দেখতে অনেক বছর হয়ে গেল আমার বিয়ে হয়েছে। যখন নতুন নতুন বিয়ে হয়েছে আসলে আমি কোনো কিছু রান্না করতে পারতাম না, রান্না করতে আসলে অনেক কান্না আসতো। এখন আর রান্না করতে ঝামেলা হয় না, হবে বা কি করে, এখন তো ইউটিউবের যুগ, সবকিছু ইউটিউবে দেখা যায়। সোশ্যাল মিডিয়া হয়ে দুনিয়াটা এতটাই সহজ হয়েছে, যারা জীবনে রান্না না করছে তারাও করতে পারে। যাই হোক, আজকে আমি মাটির চুলায় রান্না বসাইছি। সকালবেলায় আমার গ্যাসটা ফুরিয়ে গেছে, যার কারণে মাটির চুলায় রান্নাটা বসাইছি। চুলাটা থেকে ভালোই হয়েছে, না হলে হয়তো আমাকে গ্যাস আনার পর রান্না করতে হতো। এই সুন্দর মাটির চুলাটা আমার আম্মু আমার জন্য পাঠাইছে। আমি আসলে তেমন ভাবে কোনো চুলায় বানাইতে পারি না, সত্যি কথা বলতে আসলে আমি রান্নাই করতে পারতাম না। এখন মাশাআল্লাহ অনেক কিছু রান্না করতে পারি আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, কথা বলতে বলতে আমার এদিকে কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে। আজকে সকাল থেকে এত রোদ উঠছে আসলে তাকানো যাচ্ছে না, তার উপর আবার বাইরে রান্না বসাইছি, গরমে তো একদম ঘেমে শেষ। এদিকে কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিব আর রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য সিদ্ধ হওয়া পর্যন্ত। ডাল আর শাকগুলো মমির মতো সিদ্ধ হয়ে গেছে, এখন একটা ডাল ঘুটনি দিয়ে ঘেটে দিব। এই তো কচু শাকগুলো হয়ে গেছে, এখন শুকনা মরিচ দিয়ে ফোড়ন দিয়ে দিব। নিজের হাতে শাক সবজি উঠিয়ে রান্না করার মজা আলাদা। আর শাকগুলো এতটাই সিদ্ধ হয়েছে কি বলবো, জাস্ট বলে বোঝাতে পারবো না। যাই হোক, শাকগুলো হয়ে গেছে, এখন কড়াই থেকে নামিয়ে নিব। এখন আরেকটা কড়াইয়ে সরিষার তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে 2টা শুকনা মরিচ, একটা তেজপাতা, গোটা জিরা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি সবগুলোকে একসাথে ভেজে এর মধ্যে কচু শাকগুলো ঢেলে দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিব। এই তো হয়ে গেছে মসুর ডাল দিয়ে কচু শাকের গাটি। প্রথমেই তো বলছিলাম আমি আর কোনো সময় এরকম ভাবে রান্না করি নাই, জীবনের প্রথম আজকে রান্না করছি। আসলে অনেক মজা হয়েছে, কি বলবো। আমার মেয়ে তো এমনিতেই কচু শাক অনেক পছন্দ করে, আজকে তো একদম কচু শাকের প্রেমে পড়ে গেছে। তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আমার কচু শাকের ভিডিওটা কেমন হয়েছে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।